শুধুমাত্র সেদ্ধ আলু আর আটা থাকলেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সেদ্ধ আলু আর আটা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সহজ একটি রেসিপি, তাও এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই দেখুন, দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার দেখুন, এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো নুন, হাফ টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এটা ঝালের জন্য ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ঝালটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। বন্ধুরা, এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর বাচ্চাদের জন্য যদি বানাতে চান সেক্ষেত্রে লঙ্কাটা স্কিপ করে দেবেন। তো দেখুন, আর কিন্তু কোনো রকম উপকরণ মেশাবো না। এবার আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা বানাচ্ছি, তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। তো দেখুন, আলুটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটিকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, পরে এটাকে ব্যবহার করব। আর এই দিকে দেখুন, আমি এখানে 1 কাপ মতো আটা আগে থেকেই মেখে রেখেছিলাম। ঠিক যেইভাবে আমরা রুটি পরোটার জন্য আটা মেখে নিই, সেইভাবেই কিন্তু আটাটা মেখে নিতে হবে। কোনো রকম নুন কিংবা চিনি ছাড়াই শুধুমাত্র জল দিয়ে আমি আটাটা মেখে রেখেছিলাম। তো দেখুন, এবার আমি খুব ভালোভাবে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম, যাতে বেলে নিতে সুবিধা হয়। এবার আমি এটাকে বেলে নেব, সেই জন্য আমি শুকনো আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। ঠিক যেমন আমরা রুটি বেলে নিই সেইভাবেই কিন্তু বেলে নিতে হবে। তবে রুটিটা আমরা একটু পাতলা করে বেলে নিই, আর এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে, মানে রুটির থেকে একটু মোটা করে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একদম গোল করে আমি একটা রুটির আকারে বেলে নিয়েছি, রুটির থেকে একটু মোটা রেখেছি। একটা বড় সাইজের রুটি কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, সাদা তেল। বন্ধুরা, এখানে বলে রাখি, আমি এখানে সাদা তেল দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো খুব ভালোভাবে কিন্তু তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে যে আমি আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এই রুটির মধ্যে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে রুটির চারপাশে আলুটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন, রুটির চারপাশে আমি খুব ভালোভাবে আলুটাকে ছড়িয়ে দিয়েছি এইভাবে। এবার এটাকে আমি রোল করে নিচ্ছি।
খুব সাবধানে কিন্তু এই কাজটা করে নিতে হবে। রুটিটাকে রোল করে নেওয়ার পর এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা যেমন সাইজে বানাতে চান সেইভাবেই কিন্তু আপনারা কেটে নেবেন। আমি একটু বড় সাইজে বানাচ্ছি, তাই আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট সাইজেও বানিয়ে নিতে পারেন, কিংবা ছোট সাইজে কেটে নিতে পারেন। তো দেখুন এইগুলো কিন্তু পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার 2 হাতের তালু দিয়ে এইভাবে হালকা হাতে প্রেস করে দিতে হবে। দেখুন বন্ধুরা, একটা রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি আমার ছেলেকে প্রায়ই স্কুল টিফিনে দিই, আর ও কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করে। তবে আমার ছেলে খুব বেশি ঝাল খেতে পছন্দ করে না, তাই ওর জন্য কিন্তু আমি ঝাল না দিয়েই বানাই। দেখুন সবগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। সেই জন্য দেখুন একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। বন্ধুরা, আবারও বলছি, আমি কিন্তু আজকে সাদা তেল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে কিংবা মিডিয়াম রেখেও ভাজা যাবে না। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ লালচে রং করে ভেজে নিতে হবে। দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে দুই সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার এসে গেছে। এবার এইগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে এগুলোকে তুলে নেব একটি পাত্রে। সবগুলো তুলে নেওয়ার পর এই একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলোই কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। ওপরটা মুচমুচে আর ভেতরে আলুর পুরে ঠাসা। একদম নতুন স্বাদের নতুন একটি রেসিপি। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবেন, আর অবশ্যই বাচ্চাদের স্কুল টিফিনে একবার হলেও দিতে ভুলবেন না। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।